That's it, get on the board. আজকের এই বিশেষ দিনে আমরা উদযাপন করছি একজন যোদ্ধার জন্মদিন, একজন কিংবদন্তির জন্মদিন। বাংলাদেশের ক্রিকেটের এক অবিচ্ছেদ্য নাম তামিম ইকবাল। 2007 সাল এক তরুণ ছেলের নির্ভীক ব্যাটিং দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার গল্প। ভারতের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচ, জহির খানের বলে ডাউন দ্য গ্রাউন্ডে এসে মারা সেই ছক্কা আজও চোখে ভাসে কোটি ক্রিকেট ভক্তের। যেখানে তামিম শুধু রান করেননি, লিখেছিলেন আত্মবিশ্বাসের নতুন সংজ্ঞা। সেখান থেকেই শুরু এক অবিশ্বাস্য যাত্রার। আমি যাব, গিয়ে শেষ বলটা খেলব। কথাটা অনেকের কাছে অচেনা, কিন্তু এই কথার মাঝে যে দৃশ্যটা আপনারা দেখেছেন তা আপনার মনে হয়তো গেঁথে গেছে অনেক আগেই। মনে পড়ে এশিয়া কাপ 2018-তে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সেই ম্যাচের কথা। হ্যাঁ, সেই ম্যাচেই ভাঙা হাত নিয়েও ব্যাটিং করে ক্রিকেট বিশ্বের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই ম্যাচেই তামিম ড্রেসিং রুমে বলেছিলেন, আমি যাব, গিয়ে শেষ বলটা খেলব। এই ছোট্ট কথাটি ছোট্ট হলেও সেদিন এই কথাটির মূল্য ছিল $মিলিয়ন চেয়েও বেশি মূল্যবান। কারণ তামিম এক হাতে ব্যাটিং করেননি, বরং ক্রিকেট বিশ্বকে জানান দিয়েছিলেন মনোবল থাকলে সবই সম্ভব। ওয়ানডে, টেস্ট কিংবা টি-20 সব ফরম্যাটেই তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। অসংখ্য সেঞ্চুরি, হাজার হাজার রান, কিন্তু সংখ্যার বাইরে তামিম ছিলেন আবেগের নাম। যখনই তিনি মাঠে নামতেন, কোটি ভক্তের হৃদয়ে জন্ম নিত নতুন আশা। কিন্তু এই পথটা সহজ ছিল না। ইনজুরি, সমালোচনা, চাপ সব কিছুকে পাশে রেখে তিনি লড়াই করেছেন একজন সত্যিকারের যোদ্ধার মতো। কখনো থেমে যাননি, কখনো হার মানেননি। তার ব্যাট বলেছে, আমি আছি, আমি লড়ব। শুধু একজন ব্যাটসম্যান নন, একজন নেতা হিসেবেও তিনি ছিলেন অনন্য। দলের কঠিন সময়ে সামনে দাঁড়িয়ে সাহস জুগিয়েছেন, তরুণদের দেখিয়েছেন পথ। তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে অনেক গৌরবময় মুহূর্ত। আজ 37 বছরে পা রাখলেন এই মহান ক্রিকেটার। হয়তো সময় বদলাচ্ছে, নতুন তারকারা আসছে, কিন্তু তামিম ইকবালের নাম থাকবে চিরকাল প্রতিটি ক্রিকেট প্রেমীর হৃদয়ে। শুভ জন্মদিন তামিম। আপনার প্রতিটি ইনিংস আমাদের শিখিয়েছে সাহস, আত্মবিশ্বাস আর ভালোবাসার গল্প। আপনি শুধু একজন ক্রিকেটার নন, আপনি একটি প্রেরণা, একটি ইতিহাস। হ্যাপি বার্থডে লিভিং লিজেন্ড অব বাংলাদেশ।